মা, মা গো, তোমার মন্দিরে পাপিষ্ঠদের পা পড়েছে মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তো জানতাম না আমারই ভক্ত এমন পাপিষ্ঠ। আমি যদি আগে ঘুণাক্ষরেও বুঝতে পারতাম, ওদের এখানে ঢুকতে তো দিতামই না, আমি দরজা থেকে ওদের দূর করে দিতাম মা। কিন্তু এখন যা হওয়ার তো হয়ে গেছে। এই মন্দির যে শুদ্ধ করতে হবে মা, আমি জানি যে অকল্যাণ হয়েছে তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে। সত্যি শরীরও কিছু বরং করতে পারে, তবে ওই গুন্ডাগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমাদের ছত্রছায়াতেই তো ওদের এত বাড়বাড়ন্ত, এখন আমাকেই কিছু একটা করতে হবে যাতে ওরা কোনোভাবে পুলিশের কাছে মুখ না খোলে। এদিকটা আমি জানি শৈল ঠিক সামলে নেবে। মা গো, মা গো, পাপীদের তুমি শাস্তি দাও মা, কঠিন শাস্তি দাও। তোমার রোষের হাত থেকে ওরা যেন মুক্তি না পায় মা, ওদের কঠিন শাস্তি দাও, শাস্তি দাও মা। মানুষ হয়ে মানুষের সঙ্গে যারা এরকম আচরণ করে তারা যেন পার না পায় মা। তোমার রোষের আগুন যেন শাস্তি হয়ে নেমে আসে ওদের উপর। এই ফোনটা কোথা থেকে জোগাড় করলে? এটা তো মুক্তা দিদির ফোন, মুক্তা দিদি ধরিয়ে দিয়েছে। আচ্ছা ডাক্তার বাবু, আমরা সত্যি আবার চৌপাড়িতে যাব? মানে অষ্টমঙ্গলাতে আপনি আবার মায়ের কাছে নিয়ে যাবেন আমাকে? হ্যাঁ, মানে নিয়ে যাব না কেন? বিয়ের এতগুলো নিয়ম যখন মানলাম তখন এই নিয়মটাই মানবো না কেন বলো তো? আবার আমরা চৌপাড়িতে যাব, মানে আবার সবার সঙ্গে দেখা হবে, কত মজা হবে। বিল্টু, টিয়া, পদ্ম, সালমা দিদি, বাতাসি সবার সঙ্গে। কি হলো গৌরী, থমকে গেলে কেন? এতক্ষণ তো খুব নাচানাচি করছিলে। আচ্ছা ডাক্তার বাবু, আমাদের বিয়ে নিয়ে তো অনেক ঝামেলা হলো। সনাতন কাকা নিশ্চয়ই এখন আমাদের উপর রেগে আছে। আচ্ছা গ্রামে গেলে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? কি বলছো গৌরী, তুমি সনাতন কাকাকে ভয় পাচ্ছ? আমি তো আবার ভাবছিলাম যে চৌপাহাড়ি গেলে তোমার হাত থেকে সনাতনকে কিভাবে বাঁচাবো। মানে আমার হাত থেকে সনাতন কাকাকে বাঁচাবে? হ্যাঁ, মানে এখন তো সেরকমই পরিস্থিতি। আজ সকালে খাড়া হাতে তুমি যে তাণ্ডব দেখালে, তারপর থেকে তো আমার মনে হচ্ছে যে এখন থেকে তোমার হাত থেকে সবাইকে বাঁচাতে হবে। বলা যায় না কখন কার মুন্ডু ধরলে আর ঘ্যাচ করে নামিয়ে দিলে। মোটেই না, আমি মোটেই এরকম করিনি। আমি তো শুধু আপনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। তাই তো, সে তো আজ সকালেই দেখতে পেলাম যে তুমি ঠিক কি কি করতে পারো আর কি করতে পারো না। তবে একটা কথা মানতেই হবে গৌরী, তোমাকে দেখতে এইটুকুন হলে কি হবে, রেগে গেলে তুমি কিন্তু খুব সাংঘাতিক। গরিমা, তুই না খুব ভালো মেয়ে, খুব খুব ভালো। তোর মনটা অনেক উদার, অনেক বড়। আমি তোকে বলছি, একদিন তোর মা, মানে তোর শাশুড়ি মা, তোকে আপন করে নেবে। দেখিস, মিলিয়ে নিস আমার কথাটা। ছোট ঠাম্মি, এই নাও, এটা তোমার জন্য। ও মেজো কাকিমণি, এ নাও। মুক্তা দিদি, এটা তোমার। নীলা দিদি, এই নাও। থ্যাংক ইউ। ময়না দিদি আবার কোথায় গেল?
ময়না দিদি, ও ময়না দিদি, এই না ময়না দিদি, এটা তোমার জন্য। আর বাকিরা তো সবাই কাজে গেছে, তাহলে নিজের নিজের ঘরে দিয়ে দিও প্রত্যেককে, ঠিক আছে? আচ্ছা গো, দিয়ে দেবো। গরিমা, কি করছিস তুই? সকলকে ঘরে ঘরে দিয়ে দিও মানে সব মিষ্টি যদি দিয়েই দিবি তাহলে তুই কি খাবি? হ্যাঁ, তুই খাবি না? হ্যাঁ, এই মেয়েকে বিশ্বাস নেই, নাও খেতে পারি। সে কি? হয়তো দেখো সবাইকে বিলিয়ে দিতে দিতে শেষই হয়ে যাবে, তখন খাবে না। ব্যাস এক কাজ কর ময়না, তুই বাটিটা নিয়ে আয় তো, আমি ওর জন্য একটা মিষ্টি তুলে রাখি, নাহলে সবাইকে বিলিয়ে দেবে। না গো ঠাম্মি, আলাদা করে রাখার কিছু নেই, আর তোমরা খেলেই তো আমার আনন্দ হয়। মা চাইলে আমি ঠিক মিষ্টি পাবো গো। নাও তোমরা খাও দেখি। আচ্ছা গৌরী, আমরা সবটাই বুঝলাম, এবার তুমি আমাকে একটা কথা বলো তো, এই মিষ্টির বাক্স পাওয়ার সাথে সাথে তুমি ছুটতে কোথায় গেছিলে গো? ও তখন তখন তো আমি আমার মায়ের কাছে গেছিলাম, মাকে গিয়ে বললাম ডাক্তারবাবু আমার জন্য মিষ্টি এনেছেন, আর মাও খুব খুশি হলো জানো খেয়ে। কি বললে তুমি? বেশ হয়েছে, শৈলমাও এসে হাজির হয়েছে। এইবার গৌরী তুমি মিষ্টি খাওয়ার আগে ঝাড় খাবে। কি হলো, চুপ করে আছো কেন? বলো, কি বললে তুমি এক্ষুনি? মা তোমার দেওয়া মিষ্টি খেয়েছে? হ্যাঁ শৈলো মা, মা তো বললো মায়ের মিষ্টিটা ভালো লেগেছে, মা খুব খুশিও হয়েছে। দেখো বাবা, দেখো দেখো, শোনো ওর কথা শোনো। এত বড় সাহস তোমার হয় কি করে? মায়ের সম্বন্ধে এইরকম কথা তুমি বলছো কি করে? মূর্খ, কতবার তোমায় বারণ করেছি মায়ের সম্বন্ধে ওই ভাষা ব্যবহার করবে না। কথা কানে যায় না তোমার? ছোট কাকা, এসব তুমি কি বলছো? ও তো বাচ্চা মেয়ে, সরল বিশ্বাসে কথাগুলো বলেছে, ও তো অত ভেবেচিন্তে বলেনি। আমারও কিন্তু মনে হয় জানো তো, গৌরী না তো ভেবেচিন্তে বলেনি। না, সব কিছু এত সহজে মেনে নেওয়া যায় না নীলা। সব কিছুরই একটা নিয়ম আছে। কাকে কি বলতে হয়, কোথায় কি বলতে হয়, না বলতে হয়, কাকে কি বলা যায় না, কোনো কিছু সম্পর্কে কোনো জ্ঞানই নেই এই মেয়েটার। ও এই বাড়ির যোগ্য কিছুতেই হতে পারে না। আমারই বাড়িতে দাঁড়িয়ে মায়ের সম্বন্ধে এইসব কথা বলার, মায়ের নাম মুখে আনার সাহস কি করে পায়ও? তোমরা ভাবতেও পারছো না এর ফল কি হতে পারে। এই বাড়ির সকলের উপর অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে, আর আমি থাকতে তা তো কিছুতেই হতে দিতে পারি না। আমি তো বুঝতে পারছি মা খেয়েছে, কিন্তু শৈল মাকে কি করে বোঝায় যে মা সত্যিই খেয়েছে? আমি তো মায়ের সঙ্গে এভাবেই চিরকাল কথা বলে এসেছি, আর মা আমার সব কথার উত্তরও দিয়েছে, তাহলে অকল্যাণ হবে কি করে? যে মেয়ে মাকে নিয়ে, মায়ের সম্বন্ধে এই ধরনের কথা বলতে পারে, সে কখনোই এই বাড়ির যোগ্য হতে পারে না। আমরা কখনো মাকে নিয়ে এভাবে কথা বলার দুঃসাহস করি না, আর ও দুদিনের মেয়ে এসে। শৈল, তুই ওকে এভাবে কেন বকছিস? ও তো সরল বিশ্বাসেই কথাগুলো বলেছে। তা বিশ্বাসটা ওর কাছে থাক না, এতে অসুবিধা কোথায়? অসুবিধে আছে মা। এই মেয়ে, আমি জানি না তুমি কোত্থেকে, তোমার কোন গ্রাম থেকে এসব শিখে এসেছো। মাকে তুমি অসম্মান করে কথা বলবে, সেটা এই বাড়িতে কিন্তু মেনে নেওয়া হবে না। এই বাড়ি শৈলমার বাড়ি। আর একটা দিনও যদি আমি তোমাকে এভাবে কথা বলতে শুনেছি, এর ফল কিন্তু ভালো হবে না।
শৈলর এত অহংকার, যে বাড়িতে ঘোমটাকালী মায়ের অধিষ্ঠান সেই বাড়িকে ও শৈল মায়ের বাড়ি বলছে। এই পাপের ফল যে কি হবে তা স্বয়ং মাই জানে। আমাদের মন্ত্রীমশাই পাঠিয়েছেন, কাল আপনাদের সাহসিকতার জন্য মন্ত্রীমশাই ফুল আর মিষ্টি পাঠিয়েছেন। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणी। মুক্তা, দাও। বাহ, তো দারুণ ব্যাপার। গরিমা দেখ দেখ, তোর জন্য ওনারা এসছেন। নমস্কার, আমি নিউজ চ্যানেল থেকে এসেছি। আপনারা গতকাল যা করেছেন সত্যিই অতুলনীয়। এই নিন। আজকাল তো মানুষ অন্যের উপকার করা ভুলেই গেছে, আর আপনারা যা করলেন অতুলনীয়। वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात्। तथा ते कृतार्थ भवन्तीति नित्यं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा सुरापानमत्ता सुभक्तानुरक्ता लसत्पूतचित्ते सदा वीर्भवस्ते। বাপরে বাপ, কত মিষ্টি! সত্যি এ তো থরে থরে সাজানো নানা রকমের মিষ্টি। আমি যেটা ভাবছি এটা কি তাই? यदि मे কাল গৌরী মিষ্টি খেতে পারেনি বলে কি আজ এত মিষ্টি এসছে? कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया। এই মেয়েটাকে নিয়ে আদিক্ষিতা যে কবে বন্ধ হবে কে জানে। অসহ্য। দেখেছো তো গৌরী, শুধু দেখো তুমি কত বড় একটা কাজ করেছো বলো তো। তার জন্যই তুই এত মিষ্টি, এত ভালোবাসা, এত কিছু পাচ্ছ তুমি গৌরী। না গো, এ সবই মায়ের ইচ্ছে। মা না চাইলে আমি এত কিছু করতেই পারতাম না। গৌরী, তুমি যাই বলো না কেন, তোমার কিন্তু সত্যি কোনো জবাব নেই। নাহলে বুকে এরকম সাহস নিয়ে কেউ না লড়াই করতে পারে না, বুঝেছো? এই মেয়েকে তো কোনোভাবেই মাত দেওয়া যাচ্ছে না। আরে এমনিতেও এত মিষ্টি গৌরী একা খেতে পারবে নাকি? আমি বাবা আগে থেকেই কয়েকটা নিজের জন্য সরিয়ে রাখি। দিদি ভাই, মা না তোর কষ্ট একদম সহ্য করতে পারেন না। আমাদের মিষ্টি খাওয়ালি, অথচ তোর ভাগ্যে মিষ্টি জুটলো না। রাজ দেখ, মা তোর জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছেন। সে কি, ওর মিষ্টি জুটলো না মানে? ওর জন্য যে আলাদা করে রাখা হলো? থাক না ছোট ঠাম্মি, ওসব কথা থাক। কেন থাকবে কেন? শোন না, ও তো কালকে আমাদের সকলকে মিষ্টি খাওয়ালো। আমি ওর জন্য একটা মিষ্টি আলাদা করে ফ্রিজে তুলে রেখে দিয়েছি বাটিতে। ওমা, তারপর মিষ্টিটা ভোজবাজির মতন উড়ে গেল। ছি 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 ছি, আমার মেয়েটা কালকে এত আনন্দ করে সকলকে মিষ্টি খাওয়ালো, আর নিজেই খেতে পেল না। এ কখনো হতে পারে না। নে মা, নে, সব মিষ্টি তোর, তুই একা খাবি, কাউকে দিবি না, খা।
দাও, ছাড়ো ছাড়ো বলছি। এই মিষ্টিগুলো গৌরীর জন্য, গৌরী ছাড়া আর কেউ খাবে না, বুঝতে পেরেছো? কাল আমি নিজে মিষ্টিটা নষ্ট করে দিলাম, তারপরও মেয়েটার কপালে আজ এত মিষ্টি জুটলো কি করে? এটা কি করে সম্ভব? না, আমি আর সহ্য করতে পারছি না, এগুলো সহ্য করা যায় না। माँ बोले थे भालो फूल चाहिए, इसीलिए हमने तुमको ये फूल दिया। बहुत अच्छे से माला बना के माँ को देना, माँ बहुत खुश होगी। তুমি খুব ভালো গো কাকা, আমি তোমার কথা মাকে বলবো। আচ্ছা কাকা, এখন আমি আসি। হ্যাঁ, মা আমার জন্য অপেক্ষা করতে হয়, আমি আসলাম। अच्छा अच्छा। ए बेटी बेटी, ए बेटी सुनो 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 सुनो, কি গো কাকা? माँ के लिए ये गाछ ले जाके अपने बगीचे में लगा देना, बहुत अच्छी तरीके से फूल होगा, फिर उसका माला बना के माँ को पहनाना, माँ बहुत खुश होगी। ठीक है, ये लो। তুমি কি ভালো গো কাকা, মা এই ফুলটা খুব পছন্দ করে, মা খুব খুশি হবে জানো তো। আমি এক্ষুনি গিয়ে এই গাছটা পুঁতে দেবো, আর তুমি কিন্তু দেখতে আসবে গাছটা কত বড় হলো। হ্যাঁ, আচ্ছা এখন আসি। हाँ। बहुत अच्छी बिटिया है। আমি আসছি মা, তোমার জন্য পঞ্চমুখী জবা দিয়ে মালা গেঁথে দেবো, তোমার খুব পছন্দ হবে দেখো। अनादिं सुरादिं मखादिं भवादिं। মা গো, কি সুন্দর লাগছে তোমাকে, তোমাকে কিন্তু পঞ্চমুখী জবার মালায় খুব ভালো মানায় মা। তাহলে তাহলে এবার খুশি হয়েছো তো? वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं। আমি জানতাম মা, আমি জানতাম তোমার খুব পছন্দ হবে। स्वर्गदात्री। আচ্ছা বেশ, তাহলে তোমার সাথে একটু গল্প করি। জানো তো মা আজকে কি হয়েছিল? আমি তো বাগানে তোমার জন্য ফুল তুলতে গেছি, ওই বাগানের দারোয়ান কাকাটা না খুব ভালো ছিল, আমাকে তো ফুল দিয়েছে, তার সাথে সাথে একটা চারা গাছও দিয়েছে জানো। তুমি দেখো, ওই চারাতে ফুল ফুটলে তোমাকে রোজ আমি মালা গেঁথে দেবো, ঠিক আছে? জানো তো, আমার না আরেকটা ইচ্ছে করছে, তোমাকে আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। আচ্ছা মা বলো তো, তুমি কি খাবে? কি রান্না করব তোমার জন্য? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি, আমি জানি আমি যা ভালোবেসে রান্না করব তুমি তাই খেয়ে নেবে। আচ্ছা মা, আমি আসি। হ্যাঁ। ও তুমি, আমি তোমাকে একদম দেখতে পাইনি গো, তোমার লাগেনি তো? ঠিক আছে তো? তুমি কিছু মনে করো না। হ্যাঁ, দাঁড়াও। এত সকাল সকাল কি করছো তুমি মন্দিরে? আরে তারাই বা কিসের তোমার? আমি তো সকালবেলা মায়ের কাছেই থাকি গো, তাই আজও একটু গল্প করতে এসেছিলাম, কিন্তু এখন ভাবছি মায়ের জন্য একটু ভোগ রান্না করব। ভোগ রান্না করবে? তাই নাকি? এতই সহজ ভেবেছো? এ বাড়িতে কেউ নিজের ইচ্ছে মতন ভোগ বানাতে পারে না। মাকে একটু নিজে হাতে রেঁধে খাওয়াবো, সেটাও খাওয়ানো যাবে না? না, এখানে মায়ের জন্য রোজ আলাদা আলাদা ভোগ রান্না হয়, এবং সেটা ঠিক করেন শৈলমা, কারণ একমাত্র উনিই জানেন মা কি খেতে চান, তাই তুমি নিজের ইচ্ছা মতন রান্না করে দিতে পারো না। তাহলে যাও, গিয়ে শৈলমায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো আজ কি ভোগ রান্না হবে, একমাত্র উনিই জানেন, উনি বললে তারপর না হয় তুমি রান্না করো। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি শৈলমায়ের কাছে যাচ্ছি। যাক না শৈলমায়ের কাছে, মা এখন মিটিং করছেন, ও গেলে মা ওর উপর প্রচন্ড রেগে যাবে। বেশ হবে, সকাল সকাল অপমানিত হই, মেয়েটার দিন শুরু হবে আজ।
দেখেছিস দেখেছিস তুই মায়ের কথা বলতে বলতে কেমন দেরি করিয়ে দিলি, আর সকাল সকাল মুডটা অফ করে দিলি। আচ্ছা এই টাইমে কে মর্নিং ওয়াকে যায় বলতো? দেখি, হ্যাঁ রে, সত্যিই দেরি হয়ে গেছে। কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেল। আচ্ছা গৌরী কোথায় বলতো, ও এখনো এলো না কেন? এই সত্যি তো, গৌরী গেল কোথায়? কোনো সাড়া শব্দও নেই। আবার কোথায় গিয়ে কি করছে কে জানে। এই গৌরী, এবার না আমাকে রান্নাটা শিখতে হবে তোমার থেকে। কি ভালো রান্না করো গো তুমি। আসলে রান্না করাটা না একটা আর্ট। আমি না একদম রান্না করতে পারি না। তুমি যে কি বলো না ছোট কাকিমণি, এ আবার এমন কি, এ তো সবাই পারে। আচ্ছা আমি তোমায় শিখিয়ে দেবো, তুমিও পারবে। গৌরী সত্যি খুব সুন্দর হয়েছে। আর আমি ভাবছি কি দিনকাল পড়লো, সকাল সকাল মর্নিং ওয়াকে না গিয়ে আমি নাকি মোহনভোগ খাচ্ছি। সত্যি, আর কি কি যে করতে হবে তোমার জন্য কে জানে। দিদি ভাই, আমি বাকিদের জন্য প্রসাদটা তুলে রাখি, কেমন? মা আমিও যাই তোমার সঙ্গে। হ্যাঁ এসো। এই গৌরী, তুমি আগে আমাকে একটা কথা বলো তো, সকাল সকাল উঠে তুমি কোথায় চলে গেছিলে? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমায় খুঁজেছি। ও তুমি আমায় খুঁজেছিলে? আমি তো তখন মায়ের জন্য জবা ফুল আনতে গেছিলাম গো। তুমি আবার বেরিয়েছিলে? এই ফুলগুলো কোথা থেকে তুললে গো? এই তো নীলা দিদি, পাশেই একটা গাছ থেকে। আর শুধু ফুল নয়, আমি একটা চারা এনে সেটা বাগানে পুঁতে জলও দিয়ে দিয়েছি। দেখবে খুব তাড়াতাড়ি ফুলে ভরে উঠবে। দেখেছিস তো দিদি, আমি বলেছিলাম না যে সকাল সকাল নিশ্চয়ই চড়তে বেরিয়েছে। আর তুই অবস্থাটা ভাব একবার, এতদিন লোকের বাড়ি থেকে শুধু ফুল ফল নিয়ে আসতো, এখন তো একেবারে চারা গাছ উপরে নিয়ে আসছে। কি যে বলেন না ডাক্তার বাবু, আমি মোটেই চড়তে বেরোইনি। মায়ের জন্য ফুল দরকার ছিল তাই বেরিয়েছিলাম। আচ্ছা বেরিয়েছিলে সে তো ভালো কথা, কিন্তু তোমাকে যে বলেছিলাম যে এই গলির বাইরে বেশি দূরে না যেতে, সেটা মনে ছিল তো? বেশি দূরে যাওনি তো? না না ডাক্তার বাবু, আমি এই গলির মধ্যেই ছিলাম। এই তো, গুড গার্ল। হায় রে, এরা স্বামী স্ত্রী নাকি টিচার স্টুডেন্ট বোঝাই যায় না। ও বাবা, সত্যি কি অদ্ভুত ওদের সম্পর্ক রে। যাই হোক, এইসব ঝামেলায় আমার অনেক দেরি হয়ে গেল, আমি যাই, গিয়ে রেডি হই। আর শোনো, তুমি একটু ভেবে নাও যে তোমার আর কি কি রাজকার্য বাকি আছে, এবার সেগুলোও সেরে নাও। সকাল থেকে তো কম উৎপাত করছো না। বাবা, আর যে কত কাণ্ড দেখবো এ বাড়িতে কে জানে। কেন, কি আবার হয়েছে কি সকাল সকাল? না না, সকাল বিকেলের তো কিছু নেই। এ বাড়িতে যা হচ্ছে সব তো একজনকে নিয়েই হচ্ছে, গৌরী। আচ্ছা বাড়তি কথা না বলে কি হয়েছে সেটা বলো। আর বলবেন না কাকাবাবু, কোথা থেকে একটা জবা গাছ না কি গাছ সেই চারা তুলে এনেছে, তুলে এনে আমাদের বাগানে পুঁতে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর সেখানে জল দেওয়া হচ্ছে আর একে ওকে ডেকে এনে সেটা দেখানো হচ্ছে। দেখেছো বৌমা, পঞ্চমুখী জবার মালায় মাকে কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ মা, দেখেছি। গৌরী তো সে সকাল বেলা ফুল তুলে এনে মায়ের জন্য মালাটা গেঁথেছে। মেয়েটা চোখ আছে বলতে হবে। একদম। মাকে কি পরলে সুন্দর লাগে সেটাও জানে। কি গৌরী আজ মায়ের জন্য মালা গেঁথেছে বলেই মাকে সুন্দর লাগছে? কেন এতদিন কি হতো? এতদিন কি মাকে খারাপ মালা পরানো হতো? না, আমি কি সেটা বাবা, ওই মেয়ে কিন্তু স্বেচ্ছাচার করছে। ও এমন ভাব দেখাচ্ছে যেন মন্দির ওর সম্পত্তি, যখন খুশি সেখানে যাচ্ছে, যা খুশি তাই করছে, আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না। আমি কিন্তু এটা সহ্য করব না। আর যারা ওকে প্রশ্রয় দিচ্ছে আমি তাদেরও সাবধান করে দিচ্ছি, এই স্বেচ্ছাচার কিন্তু আমি বেশি দিন মেনে নেব না। কি আজ নাকি গৌরী মোহনভোগ রেঁধেছে মায়ের ভোগের জন্য? কোথায় সেই মোহনভোগ? হ্যাঁ দাদা, আমি আপনার জন্য তুলে রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। কি শাক্ত বাড়িতে মোহনভোগ? মা, মাগো, এ কি দিন তুমি দেখাচ্ছ মা? এত বড় মূর্খামি, এত বড় ভুল এই বাড়িতে হয় কি করে?
বলো গৌরী, চুপ করে থেকো না, উত্তর তোমাকে আজ দিতেই হবে। বলো, কোন সাহসে তুমি এই কাজ করেছো? কাকে জিজ্ঞেস করে তুমি মোহনভোগ রান্না করেছো? বলো। এমন অনর্থ তুমি কেন করলে? তোকে যাতে দুধ খেতে না হয় তাই সেই দুধটা কদিন ধরেই যে গৌরীকে মিথ্যে কথা বলে খাওয়াচ্ছিস সেটা বল বৌদিকে। আবার বলেছিস যে আমি নাকি তোকে বলেছি। চিকু বাবু, তুমি নিজে দুধ না খেয়ে আমাকে খাইয়েছো। তুমি যে বললে আমি দুধ না খেলে তোমার দাদা ভাই নাকি খুব বকবে। ভাবো তাহলে, এবারটা এমন চালাক আর এমন পাকা হয়েছে যে নিজে দুধ খাবে না বলে তোমাকে এসে সব গালগল্প দিয়ে গেছে। না, পুরো ভালো মতো কেস খেয়ে গেছি। কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল। আমি কি ভুল করেছি বলো? বরং এটা তো তোমার করা উচিত ছিল, আমি তো তোমার কাজটাই করে দিলাম। মানে কি ভুলভাল বকছিস বলতো? আমি ঠিকই বলছি দাদা ভাই, বরং তোমারই তো উচিত ছিল বৌদিকে প্রতিদিন দুধ খাওয়ানো। মাই তো বলে দুধ খেলে শরীর ভালো হয়, হাড় শক্ত হয়। তুমি তো আর এসব দিকে খেয়াল রাখো না, তাই আমাকেই দায়িত্ব নিতে হয়েছে। কথাটা তো চিকু তুই ঠিকই বলেছিস, ভুল তো কিছু বলেনি ও। না, আমার দুধ খাবার কোনো প্রয়োজন নেই, আমার হাড় এমনিতেই শক্ত। এই তুমি থামো। চ, আমি ঠিক করেছি যে আজ থেকে তুমি আর চিকু দুজনেই প্রতিদিন রাত্রিরে 1 গ্লাস করে দুধ খাবে। না। আর আমি নিজে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। উফ, আমি যাই ব্যাগ গোছাতে। হুতুম প্যাচ। ওই তো চিকু ব্যাগ গোছাবে মানে? ও কোথায় যাচ্ছে? চিকু বাবু তো বললো আমাদের সাথে চৌপাহাড়িতে যাবে। মানে চিকু আমাদের সাথে যাবে? হ্যাঁ, তাই তো বললো। একবার আপনি মেয়েটার সাহস ভেবে দেখুন শৈলমা। হ্যাঁ, প্রথমে তো আপনাকে না জিজ্ঞেস করে মায়ের জন্য ভোগ রান্না করে ফেললো, তারপর আবার কি মোহন ভোগ। হ্যাঁ, তারপরে হুট করে সবার সামনে বলে ফেললো নকল হিরে। না না, মানে আমি বলছিলাম যে এর জন্য তো ওর একটা শাস্তি পাওয়া প্রয়োজন, তাই না শৈলমা? বেশ এটা কঠিন শাস্তি। চুপ! এত কথা তোমাকে কে বলতে বলেছে মাধুরী? হ্যাঁ, তুমি জানো না ওই মেয়ে যা করেছে তার সঠিক শাস্তি ও পাবে? তুমি জানো না আমার কুদৃষ্টি যার উপর একবার পড়ে তার কোনো নিস্তার নেই। ঠাকুরজি, আমায় ডেকেছো? এসো 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 শ্রীমতী, এসো। তুমি এই অসময়ে কেন ডেকেছো গো? কোনো সমস্যা হয়েছে? সমস্যা? না 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 শ্রীমতী, সমস্যা নয় তো। আমি দৈব দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছি ঘোর অকল্যাণ, মহা বিপদ হতে চলেছে। বিপদ? কার বিপদ? আমি তোমাদের আগেও বলেছি, আজও আবার সেই একই কথা আমি তোমাকে বলছি শ্রীমতী। এখন গ্রহ নক্ষত্রের অবস্থান সঠিক নেই, এখন যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে, তাই সবাইকে এখন সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। শৈলমা আবার নতুন কি ফোন দিয়ে আসছেন? ঠাকুরজি, তুমি কি নিয়ে কথা বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না তো। এইরকম সময় তুমি তুমি ঈশানকে অষ্টমঙ্গলায় পাঠাচ্ছ? মানে তাহলে কি করব? খবরদার তুমি পাঠাবে না ওকে। এখন যদি তুমি ঈশানকে পাঠাও তাহলে ঘোর ঘোর বিপদ হতে পারে, ওর ক্ষতি হতে পারে। আমার শানের কোনো ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ শ্রীমতী, আমি গ্রহ নক্ষত্রের অবস্থান দেখেই তোমাকে এই কথা বলছি, অনেক ক্ষতি হয়ে যাবে। ও, এইবার বুঝতে পেরেছি শৈলমায়ের আইডিয়াটা। এইসব গ্রহ নক্ষত্রের খারাপ অবস্থানের ব্যাপারটাকে হাতিয়ার বানিয়ে
শৈলমা একেবারে বড়দির মাথাটা খাচ্ছে। দেখো শ্রীমতী, তুমি তো ঈশানের মা, তুমি নিশ্চয়ই চাও না তোমার ছেলের কোনো ক্ষতি হোক। কি বলছো তুমি ঠাকুরজি? শান আমার একমাত্র ছেলে, আমি মা হয়ে ওর ক্ষতি চাইতে পারি কখনো? কখনোই না শ্রীমতী। আর সেই জন্যই তোমাকে কি করতে হবে, অষ্টমঙ্গলায় যাওয়া থেকে তোমাকে ওকে আটকাতে হবে। তোমাকে দেখতে হবে যাতে কোনোভাবেই ও বাড়ির বাইরে একটা পাও না রাখে। তবে তুমি কি করবে, কিভাবে করবে, সেটা তো তোমার ব্যাপার। এই যে এই শিশিটা সুন্দর করে নিয়ে যাও, গিয়ে গৌরীকে দিয়ে দাও। না, মাধুরী আবার কি কোনো দুষ্টুমি প্ল্যান করছে? ভয় পেও না মাধুরী, যেটুকু ফল হওয়া দরকার সেটুকুই হবে। যাও। যাচ্ছি। জয়মা কোনটা খালি, জয়মা কোনটা খালি। মা, মা গো মা। শৈলমা মাধুরীকে এটা কি জিনিস দিল? গৌরীকে যে নীলার ঘরে আসতে বললো, কিন্তু গৌরী এখনো আসছে না কেন? ওরে বাবা, এই শিশিটা দেখেই আমার ভয় করছে। না না না, এটা বেশিক্ষণ রাখা চলবে না, এটা গৌরীর হাতে ট্রান্সফার করে দিতে পারলেই আমি বাঁচি। ওই তো গৌরী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি এক্ষুনি আসতে হবে? না না, আমি তো এখন এই নীলার জন্য চরণামৃত নিয়ে এসেছি। হ্যাঁ, এটা এই সময়ই দিতে হবে, শুভ সময় বলে তো একটা ব্যাপার আছে, তাই না? আর এটা ওর হাতের জন্য, ওর হাতটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেই জন্য। কি এক্ষুনি যেতে হবে? আমি কি যে করব, কোন দিকে যে যাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি আমি তাহলে। নীলাকে না হয় এটা পরেই দেব আমি। হ্যাঁ হ্যাঁ, আসছি বাবা, আসছি আসছি এক্ষুনি। মেজো কাকিমণি যে বললো নীলা দিদিকে এই চরণামৃতটা এক্ষুনি দিতে হবে, নাহলে তো এটাতে আবার কাজ হবে না শুভ সময় পেরিয়ে গেলে। কিন্তু মেজো কাকিমণি তো ব্যস্ত হয়ে গেল। ঠিক আছে, আমি বরং গিয়ে দিয়ে দিই, নীলাদির তো হাতটা সেরে ওঠা প্রয়োজন। আমি যাই। নীলা দিদি। এই তো গৌরী, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। চল আমরা একটু গল্প করি। আর তাছাড়াও রূপম এখন নেই, আমি বোরই হচ্ছিলাম। চল। হ্যাঁ নীলা দিদি, যাবো, কিন্তু তার আগে তুমি এটা খেয়ে নাও দেখি। এটা আবার কি? এটা হচ্ছে মায়ের চরণামৃত, তোমার হাতের জন্য কিন্তু এটা এক্ষুনি খেতে হবে, নাহলে শুভ সময় পেরিয়ে যাবে। গৌরী নিশ্চয়ই পুজো দিয়ে এটা আমার জন্য নিয়ে এসেছে। সত্যি মেয়েটার উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, তবুও কিন্তু আমার হাতের কথাটা ভোলেনি। চলো নীলা দিদি, আমি তোমায় খাইয়ে দিই। চল। চলো।
এবার শান্তি, আমরা একটু গল্প করি এখন। বসো। আচ্ছা গৌরী, বেশিক্ষণ তোমাকে আটকে রাখবো না, কালকে সকাল সকাল উঠে যে তোমাকে চৌপাহাড়ির জন্য বেরোতে হবে। না না নীলা দিদি, তোমার সাথে গল্প করতে তো আমার খুব ভালো লাগে। আর এখন আমার ঘরে গিয়েও কাজ নেই, ডাক্তারবাবু তো হুম করে বসে আছে। কিভাবে বসে আছে? হুম করে। গৌরী, শাহান একটু ওরকম, ও একটু মুডি। ওর যখন কোনো কিছু অপছন্দ হয় তখন ও এরকম করে মুড অফ করে বসে থাকে। সেসব নিয়ে তুমি একদম ভেবো না। আচ্ছা নীলা দিদি, মা আমাদেরকে যেতে কেন বারণ করলেন সেটাই তো জানা হলো না। আচ্ছা তুমি একটা কথা বলো তো নীলা দিদি, ডাক্তারবাবু আর মায়ের মধ্যে সবসময় এরকম কেন হয় গো? মানে ডাক্তারবাবু মাকে যেন কেমন ধারা একটা করেন। ও কিছু না, ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না গৌরী, তুমি ভেবোই না, ভেবে মন খারাপও করো না। তুমি একটা কথা আগে ভাবো তো, কালকে কতদিন পরে তুমি অষ্টমঙ্গলে তোমার বাপের বাড়ি যাচ্ছ বলো তো, আর ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এই গৌরী, কেমন লাগছে তোমার? সত্যি নীলা দিদি, আমার খুব ভালো লাগছে জানো তো, কতদিন পর সবার সাথে দেখা হবে, কত মজা হবে। উফ, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে।